له وأشهد أن محمدا حبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأصغر والأكبر والإنس والجان وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء عليهم الصلاة والسلام محبت الشتى درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال الله سبحانه وتعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا وجدتني وجدت كل شيء وإذا فاتتني فاتت كل شيء ثم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام পূর্ব মৌচাক জামিয়া ইসলামিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই মহতী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাস, অত্যন্ত দামি মাস, সামনে মাহে রমাদান, এই দামি মাসের মধ্যে দামি জায়গায় দামি কথা শোনার জন্য দুনিয়ার সমস্ত কাজকে পিছনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করছেন। আল্লাহই দান করছেন বিদায় আসতে পারছি। দিনের কোনো কাজ কোনো যোগ্যতার দ্বারা হয় না, আল্লাহ যাকে কবুল করেন সেই আসতে পারে। তাই যদি না হবে, আশপাশে হাজার হাজার মানুষ ঘোরাফেরা করতেছে, দোকানে বিভিন্ন জিনিস খাচ্ছে, কেনাকাটা করতেছে, এই মাহফিলটা আগামীকাল হবে না। ঠিক কি ঠিক না? আমরা যারা এখানে বসতে পারছি, রাত যেমন সত্য, এর থেকে কোটি কোটি গুণ সত্য। আল্লাহ আমাদেরকে কবুল করছেন বিধায় বসতে পারছি। তো যে মালিক আমাদেরকে কবুল করলেন, দয়া করে মায়া করে, ওই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের কিতাবে আসছে, আসমান, এই জমিন থেকে আসমান পর্যন্ত দূর হলো 13,35,00,000 মাইল। এই একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক এই ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরে দিয়েছে। আমাদের কাছে যদি কেউ কাগজ দেয়, আমরা এটা লিখে দিতে পারবো, যারা এই মাহফিলে এসে বসে গেছে, আল্লাহ না করুক তাদের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে এই মাহফিলের খাতিরে আল্লাহ তাকে মাফ করে দিবেন, আল্লাহ তাকে জান্নাত দান করবেন।
যতগুলি কথা শুনবেন প্রতিটি কথার বিনিময়ে এক বছর ইবাদত করার সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। এজন্য আমার পরে যিনি আসতেছেন উনি অনেক বড় আলেম, অনেক বড় আলেম, কিফায়েতুল্লাহ আজহারী সাহেব। ওনার কথা অনেক দামি দামি কথা, যেহেতু আলেম বড়, কথাও তো দামি হওয়া দরকার। এজন্য আমরা ইনশাআল্লাহ ওনার কথা শুনে আখেরে মোনাজাত করে যাব তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মুখতাসার কিছু কথা বলার জন্য, নিজের হিদায়তের জন্য ইচ্ছা পোষণ করছি। মা তাওফিক ইল্লা বিল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি চারটে জিনিস পেয়ে যায়, কয়টা? চারটে জিনিস যদি আল্লাহ কোনো বান্দা বান্দিকে দান করে, তাহলে সে দুনিয়ায় থাকতেই আল্লাহর ওলি হইতে পারবে, আর মৃত্যুর পরে সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইতে পারবে। তাহলে এই চারটে জিনিস আমাদের অর্জন করা দরকার, আছে কি আছে না? সংক্ষেপে চলুন। 1 নম্বর, কলবুন শাকির। আল্লাহর কাছে এটা চাওয়া যে আল্লাহ আমাকে একটা শুকরগুজার করনেওয়ালা কলব দান করো। আমি সুস্থ আছি তাও আলহামদুলিল্লাহ, কারণ আমি যতটুকুন সুস্থ আছি এর থেকে অনেক অসুস্থ আর একজনে আছে, ঠিক কি ঠিক না? আমার জ্বর হয়েছে, দেখা গেছে আর একজনের টাইফয়েড হয়েছে। আপনার টাইফয়েড হয়েছে, আর একজনের দেখা গেছে ক্যান্সার হয়েছে, হয় কি হয় না? একজনের হাত একটা কেটে গেছে, আর একজনের 2টা হাত নেই, আছে কি আছে না? তাহলে সর্ব অবস্থায় শুকর আদায় করতে হবে। এজন্য এটা আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ শুকরগুজার করনেওয়ালা একটা কলব আমাকে দাও। আল্লাহ আমাকে যতটুকুন দেশে আলহামদুলিল্লাহ অতটুকুনি আমি সন্তুষ্ট। আর একজনের 7 তলা আছে, না না, আমার মালিক যেটা আমাকে দেশে এটাই আমি সন্তুষ্ট থাকব। যদি আমি এরকম সন্তুষ্ট থাকি, সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, কোথায় ওই সমস্ত মানুষ যারা সুখে এবং দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করত। সাথে সাথে বহু মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক বলবেন যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। কলবুন শাকির, শুকরগুজার করনেওয়ালা একটা কলব দাও। যতটুকুন পাইছি ততটুকুন, বেশি আশা না করা, কারণ বেশি আশা যারা করে তারা ভোগ করতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতেছে, সাথে এক যুবক, এক বান্দা। উনি বলছে, হুজুর আমি আপনার সাথে সফর করব, নিয়ে নিছে। কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম নিচ্ছেন। এরপরে ওনারা খানা খাবেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 3টে রুটি আছে। কয়টা? 2 জনে 2টা খাইছে, আর অবশিষ্ট একটা রুটি রয়ে গেছে। তো 2 জনে 2টা রুটি খেয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ মুমিনের সিফাত তো হবে আলহামদুলিল্লাহ, যতটুকুন খেয়েছি আলহামদুলিল্লাহ। কারণ আপনি তো একটা রুটি খাইছেন, এরকম মানুষ আছে যে এক রুটির জন্য 3 দিন না খেয়ে আছে, হা করে আছে, আছে কি আছে না? আছে কি আছে না? এজন্য 2টা 2 জনে খাইছে। ঈসা আলাইহিস সালাম একটু জরুরতে গেছেন, এসে দেখে যে ওই রুটিটা নেই। সফরের সাথীর কাছে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, আর একটা যে অবশিষ্ট রুটি ছিল সেটা কোথায়? কয় কি আল্লাহর কসম আমি জানি না, আমি খাইনি। না, তুমি সত্য করে বলো, তুমি তো আমার সাথে ছিলা। বলে, আল্লাহ নবী ঈসা আমি খাইনি। ঠিক আছে, সামনে চলছে। কিছু দূর যাওয়ার পরে একটা হরিণের বাচ্চাকে জবাই করে কাবাব বানিয়ে 2 জনে খাইছে। ভাই কথা খুব লক্ষ্য করে, এগুলো নভেল নাটক না, এদিক সেদিক হইলে তাল ছুটে যাবে। আপনারা শুনবেন, মাহফিলের থেকে বাইর হয়ে যাবেন, কোনো আমলে আসবে না যদি আদব না থাকে। হরিণের বাচ্চাকে কাবাব বানায়, খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জিন্দা হইতে বলছেন, আবার জীবিত হরিণের বাচ্চা আবার হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ। এই মুজিজা, এই যোগ্যতা আল্লাহ নবী রাসূলদের দিয়েছিলেন, আমাদের অনেক ওলি আল্লাহকেও দিয়েছে, ঠিক কি ঠিক না বলেন? দুনিয়ার আর কোনো ব্যক্তি এটা পায় নাই। 2 নম্বরে ঈসা আলাইহিস সালাম যাইতে যাইতে হাঁটতে হাঁটতে সামনে নদী বাজছে, নৌকো নাই, পার হবে কিভাবে? আল্লাহর উপরে ভরসা করে। এই জীবনে বাদাম আর খাওয়া নেই না?
আজকে মাহফিলের মধ্যে হাজার হাজার, আমাদের একটা জরিপ, প্রতিদিন 5,500-এর উপর মাহফিল হয় বাংলাদেশে। দেখা যায় যে ঈশান নামাজটাও পড়ি নেই, মাহফিল শুনছে। ফজর তো আল্লাহর নাম নিয়ে পড়ে না, যে ফজর পড়লে আবার আল্লাহ জাহান্নামে দেয় কি দেয় না, মাহফিল শুনতে আসছে। এই জন্য আমরা দোষী, প্রথম বক্তারা দোষী, আমাদের মধ্যে আমল নাই। আপনাদের মধ্যে আমল থাকবে কিভাবে? সফর চলতেছে, সামনে নদী বাচ্ছে, পার হবে কিভাবে? আল্লাহর উপরে ভরসা করে নদীর উপর দিয়ে হাঁটা শুরু করছে। নদী পার হয়ে ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ এই পানির উপর দিয়ে আমাদেরকে পার করায় দিলেন, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছে, বলো তো ওই রুটিটা কে খাইছে? বলে, হুজুর আমি খাইনি। আবার সফর শুরু হয়েছে। যাইতে যাইতে এক এলাকার মধ্যে গেছে, অনেকগুলো বালু স্তূপ গাদি করছে। গাদি করার পরে ওখানে ফু দিছে আল্লাহ নবী ঈসা, বালুগুলো সব স্বর্ণ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বালুগুলো কি হয়েছে? স্বর্ণ হয়েছে। এখন এইটা 3টে ভাগ করছে। আরে আলেমুল আমাদের বেরেন তো কোরআন পড়া বেরেন, ঠিক কি ঠিক না বলেন? মদ খাওয়া বেরেন তো না, এটা সবটুকুই কাজে লাগে। এখন পাবলিকে মনে করে যে এত বড় যুব্য পড়ে, কিন্তু উনি এটা চিন্তা করলো না যে আমি যুব্য পড়ি আর না পড়ি, মরার সময় আমার পড়া লাগবে, ঠিক কি ঠিক না বলেন? 3টে ভাগ করার পরে বলছে যে এই ভাগ আমার, এই ভাগ তোমার, আর ওই যে একটা রুটি ছিল, ওই রুটিটা যে খাইছে এই ভাগ তার। তখন ওই ব্যক্তি বলে, হুজুর মনে কিছু করেন না, মাফ করে দিয়েন, ওই রুটিটাও আমি খেয়েছি। বেরোইল তো না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমার স্বর্ণের দরকার নেই, এই 3 ভাগ তুমি নাও। ও তো খুশিতে বাহবা, আর জীবনে চিন্তা নাই, কিছু করে খাওয়া লাগবে না, মোটামুটি গুছাইয়ে বসছে। হঠাৎ করে 2জন লোক আসছে, এসে দেখে যে স্বর্ণের গাদি। ওই 2জন বলছে, এরে মেরে ফেলো, এরে মারলে তাহলে আমরা সব স্বর্ণ নিয়ে যাব। এখন ও স্বর্ণ নেবে কিভাবে? ও তো বাঁচার উপায় খুঁজে পাচ্ছে না। বলছে, ভাই তোমাদের হাত পাও ধরে আসো, আমরা 3 জনে এটা ভাগ করে নিই। আচ্ছা ঠিক আছে। আগন্তুক 2জন আসছে, আমার কথা বুঝে আসতেছে তো না? আমি পরিষ্কার বলতেছি। আগন্তুক 2জন বলছে, আমাদের খুব ক্ষুধা লাগছে, এই যে টাকা নাও, এই সামনে বাজার আছে, বাজারের থেকে তুমি রুটি এইগুলো নিয়ে এসো। তো আসল যে স্বর্ণের মালিক ওকে পাঠাইছে। তো ও করছে কি, বাজারে গিয়ে ও ঠিকঠাক মতো খাইছে। খাওয়ার পরে ওই যে রুটি খাবার, ওইগুলোর মধ্যে বিষ মিশিয়েছে। ওর উদ্দেশ্য হলো যে এই রুটি যখন খাবে তখন তো মারা যাবে, স্বর্ণ আমি পুরোটা আগের মতো কি পেয়ে যাব। লোভে কাজ করছে। এ পাশে 2জন যারা ছিল তারা পরামর্শ করছে যে এত স্বর্ণ, এটা যদি আমরা 2জনে ভাগ করে সমান ভাগ করে নেই, জীবনে আর কোনো কিছু করা লাগবে না। তাহলে কি করতে হবে? যাকে রুটি কিনতে পাঠাইছি ও আসলে ওকে আমরা মেরে ফেলব। ঠিক তাই, ওকে মেরে ফেলছে। সংক্ষেপে বলছি। এখন মারার পরে এই 2জন বলতেছে, যাক স্বর্ণ তো সব পাইলাম, এখন ঠান্ডা মাথায় বসো, আগে রুটি খাবার যা আছে এগুলো খাই, তারপরে এগুলো ভাগ করে নেব। 2জন খাওয়ার পরে, প্রথম ওজনটা তো মারছেই, এই 2জন রুটি খাওয়ার পরে ওই 2জনও মারা গেছে। স্বর্ণের জায়গায় স্বর্ণ রয়েছে। লোক 3জন চলে গেছে। ঈসা আলাইহিস সালাম যাওয়ার পথে দেখে যে স্বর্ণের গাদি রয়ে গেছে আর 3জন লোক মারা গেছে। এজন্য বাংলায় আমাদের মুরব্বীরা বলে, লোভে পাপ, পাপে কলবন শাকের। 1 নম্বরে হলো শকর গুজার করনেওয়ালা একটা কলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, এর থেকে কমও তো আল্লাহ দিতে পারতেন, ঠিক কি ঠিক না বলেন? এজন্য যারা বেশি লোভ করে, যখন লোভ ডুববে তখন তার মধ্যে হক হালাল থাকবে না। খালি সে খাইতে চাবে, দেখেন না কি খাইছে, খালি খাইতে চায়, কিন্তু সে তো জানে না কতটুকুন সে খেতে পারবে, ঠিক কি ঠিক না? হাকিমুল উম্মত বলেন, 1 নম্বরে যদি তুমি মুমিন হইতে চাও, মুত্তাকি হইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও,
দিনদার হইতে চাও, আল্লাহর ওলি হয়ে যদি কবরে যাইতে চাও, এক নম্বরে গুণ তোমার থাকবে কলবুন শাকির, শুকর গুজার করনেওয়ালা একটা কলব আল্লাহর কাছে চাইবা। দুই নম্বরে আল্লাহর কাছে চাইবা লিসানুন জাকির, আল্লাহকে বলবা আল্লাহ যেহেতু আমাকে জবান দিয়েছে, বোবা বানাও নাই। সমাজে বহু মানুষ বোবা আছে, কি আছে না? আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার জবান দিয়েছেন, কত সুন্দর কথা বলতে পারি। একই মায়ের পেটের সন্তান আর একজন বোবা কথা বলতে পারে না। বন্ধুরা আমার, আল্লাহর কাছে বলা আল্লাহ তুমি আমাকে একটা জিকির করনেওয়ালা জবান দান করো। কারণ জমিন প্রতিদিন আল্লাহর কাছে বলতেছে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিরু রাব্বা। আল্লাহ পাকের কাছে এই জমিন, যে জমিনে বসে আছি ওই জমিন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ অনুমতি দাও বনি আদমকে শেষ করে দিই। কেন, কি জন্য শেষ করে দেবা? হায় হায়, জমিন বলে ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তুমি কত চমৎকার জবান দিয়েছো। আল্লাহ তোমার বান্দা তোমার জবান দিয়ে তোমার নাফরমানি করে, করে কি করে না? আল্লাহ তোমার জবান দিয়ে মিথ্যা কথা বলে, বলে কি বলে না? চগলখড়ি করে, করে কি করে না? মুনাফিকি করে, করে কি করে না? জবান দিয়ে এমন কথা বলছে, মুসলমানের সন্তান কথা বলার সাথে সাথে বেঈমান হয়ে গেছে, ঠিক কি ঠিক না? এজন্য দুই নম্বরে লিসানুন জাকির, আল্লাহর কাছে চাওয়া আল্লাহ তুমি আমাকে এমন একটা জবান দাও যেই জবান দিয়ে তোমাকে ডাকতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষ যদি একটানা 40 দিন একাধারে জিকির করে, একদিনও বাদ যাবে না। 40 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর ওলির দপ্তরে নামটা লেখাইয়া দেয়। এজন্য বন্ধুরা আমার, নামাজ কয় ওয়াক্ত কয় রাকাত পড়তে হবে এটা কোরআন হাদিসে পাওয়া যায়। রোজা কতদিন রাখতে হবে কোরআন হাদিসে পাওয়া যায়। হজ কতবার করতে হবে কোরআন হাদিসে পাওয়া যায়। কিন্তু জিকিরের কথা কোরআন হাদিসে এটা পাওয়া যায় না, কতবার করতে হবে। শুধু এতটুকুন পাওয়া যায়, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা বেশি থেকে বেশি জিকির করো, বেশি থেকে বেশি জিকির করো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকাল সন্ধ্যা জিকির করো, কিন্তু পরিমাণ নাই, কাসীরা বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি। এজন্য বন্ধুরা আমার, এই জবান কিন্তু দামি। কিয়ামতের ময়দানে এই জবান কিন্তু আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে যদি জবানকে ঠিকমতো ব্যবহার না করি। সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আছে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এজন্য দুই নম্বরে জবান, জিকির করনেওয়ালা একটা জবান। আরে আমার ডিউটি প্রতিদিন হইতেছে, গোসল প্রতিদিন হইতেছে, খাওয়া প্রতিদিন হইতেছে, কার্যক্রম প্রতিদিন হইতেছে। যে আল্লাহ আমাকে বানাইছে ওই আল্লাহ বলতেছেন বান্দা তুমি সকাল বিকাল আমার জিকির করো। এজন্য মাহে রমজান সামনে আসছে, আজ থেকেই নিয়ত করা, আমার অফিস যদি হয়, আমার গোসল যদি হয়, আমার বাজার যদি হয়, প্রতিদিন যদি আমার ঘুম হয়, যেই মালিক আমাকে দুনিয়ার বুকে পাঠাইছেন, আজ থেকে নিয়ত করলাম যে 5টা মিনিট হোক 10টা মিনিট হোক নীরবে বসে, নিজের বাসায় হোক, অফিসে হোক অথবা আল্লাহর ঘরে হোক, নীরবে বসে আল্লাহকে একটু ডাকা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, अल्लाहु अल्लाह। जिक्र करने से जिक्र को मज़कुरा तक पहुंचा देता है। साच है ये साच है कि जन ले तू ये साच है। जिक्र করার দ্বারাই মঞ্জলে মাকসাদে অতি তাড়াতাড়ি পৌঁছানো যায়। এজন্য 2 নম্বর হাকিমুল উম্মাত বলেন আল্লাহর কাছে চাও লিসানুন জাকির, জিকির করনেওয়ালা একটা জবান আমাকে দান করো। 3 নম্বরে বদানুন সাবির, 3 নম্বরে আল্লাহর কাছে চাওয়া আল্লাহ তুমি আমাকে একটা ধৈর্য ধারণকারী একটা শরীর দান করো।
এখন আমি একটু অসুস্থ, আলহামদুলিল্লাহ। বেশি অসুস্থ, আলহামদুলিল্লাহ। কারণ আমি বেশি অসুস্থ, আমি যদি কান্নাকাটি করি, চিল্লাফাল্লা করি, তাহলে আমার সুস্থ হবে না। ঠিক কি ঠিক না? এজন্য যে আল্লাহ আমাকে কি করেছেন, অসুস্থ বানাইছেন, ওই আল্লাহ আবার আমাকে সুস্থতা দান করবেন। ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ পাকের কাছে আমি যে অসুস্থ হয়েছি এটাও শুকর আদায় করা, যে আল্লাহ তুমি যে আমাকে কি দিয়েছো, জ্বর দিয়েছো, ঠান্ডা দিয়েছো, বা যে কোনো অসুখ দিয়েছো, আল্লাহ তুমি যদি সন্তুষ্ট থাকো তাহলে আমি সন্তুষ্ট। কারণ এইটার নাম হলো মুমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, আবু বকর, আপনি না মদিনায় সমস্ত শিল্পপতিদের সভাপতি ছিলেন? হ্যাঁ ছিলাম। আপনার না 14 কোটি রিয়াল ওই জামানায় নগদ টাকার মালিক ছিলেন? হ্যাঁ ছিলাম। এত টাকা এত পয়সা থাকার পরে আপনি যে সালার চট পরে আছেন রে আবু বকর, এখন আপনার মনের অবস্থা কি? হযরত আবু বকর বলেন, আমি আমার মনের অবস্থা জিজ্ঞানোর আগে আগে জিজ্ঞাসা করা দরকার, যেই মালিক আমাকে বানাইছে, আবু বকরকে বানাইছে, যেই মালিক আবু বকরকে কোটি কোটি টাকা দিয়েছিলেন, ওই মালিকের রাস্তায় আবু বকর দান করেছে, এখন লুঙ্গি কেনার পয়সা নেই। অতএব আমার আল্লাহ এই মুহূর্তে আবু বকরের উপর সন্তুষ্ট আছে কিনা? যদি আবু বকরের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকে তাহলে আবু বকর সন্তুষ্ট আছে। এজন্য বন্ধুরা আমার, 3 নম্বরে বাদানুন সাবের, কোন বিপদ মুসিবত আসলে ভেঙে না পড়া, হাই হুতাশ না করা। জগৎ বিখ্যাত 3 জন আল্লাহওয়ালা, হাসান বসরি, শকীকে বলখি, রাবিয়া বসরি, 3 জন আল্লাহওয়ালা গোল বৈঠক বসছেন, এক টেবিলে বসে আলোচনা করতেছেন। আপনারা দেখবেন হাসপাতালে যখন বড় কোনো রোগী আসে, হাসপাতালে যখন বড় কোনো রোগী আসে, তখন ডক্টররা দেখবেন গোল টেবিল বসে। কি বসে? গোল টেবিল বসে। বসার পরে বলে, এই রোগী তো খুব মারাত্মক রোগী, এদেরকে কিভাবে কি করতে হবে, অপারেশনে কি করতে হবে। ডক্টররা গোল টেবিলে বসে পরামর্শ করে, কি করে না? ওই রকম ভাবে 3 আল্লাহওয়ালা, হাসান বসরি, শকীকে বলখি, রাবিয়া বসরি, 3 জনে আলোচনা করতেছেন এই জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে কে দামি, সব থেকে কে প্রিয়, সব থেকে বড় আল্লাহওয়ালাকে 3 জনে পরামর্শ করতেছে। হাসান বসরি বলতেছেন, আরে হাসান বসরি মানে হলো এমন ব্যক্তি যিনি দুনিয়ার থেকে কাগজে যদি কাউকে কিছু লিখে দিতেন, তাহলে এই জিনিসটা আল্লাহ তাকে কবর এবং আখেরাতে দিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হাসান বসরি বলতেছে, লাইসা বিসাদিতিন আলা দাওয়াহু মান লাম ইয়াজরিব আলা জরবে মাওলাহু। আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যেই ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবত আসলো, এটাকে বিপদ মুসিবত মনে করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যক্তি দামি। শকীকে বলখি বলে, ভাই হাসান, আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে, কিন্তু এর থেকেও দামি, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াশকুর আলা জরবে মাওলাহু। আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে প্রিয়, সব থেকে দামি, বিপদ মুসিবত আসার পরে এটা বিপদ মুসিবত মনে করলো না, বরং এটাকে শুকরিয়া আদায় করে নিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যক্তি সব থেকে দামি। রাবিয়া বসরি বলেন, আপনাদের দুজনের কথা ঠিক আছে, তারপরে আল্লাহর কাছে এর থেকেও বেশি দামি ওই ব্যক্তি, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াতালাজ্জাজ আলা জরবে মাওলাহু। আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে দামি, সব থেকে প্রিয়, বিপদ মুসিবত আসার পরে বিপদ মুসিবত মনে করলো না, বরং ওই বিপদটাকে মুসিবতটাকে মজা মনে করে নিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সব থেকে দামি। 4 নম্বর ওয়ালাদুন সালেহ। 1 নম্বর বলেন কলবুন শাকির, লিসানুন যাকির, বাদানুন সাবির, ওয়ালাদুন সালেহ। 4টে জিনিস যদি কেউ পেয়ে যায় দুনিয়ার মধ্যে, সে হলো আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
চারটে জিনিস অর্জন করার তৌফিক দান করে সকলে বলি